জানিস সুফিয়ান, এবার মনে হয় আমার বিয়েটা হয়ে যাবে। তাই তো ভাবছি, এর আগে নাই নাই করে 29টা বিয়ে ভেঙেছি, এই বিয়েটা কি করে ভাঙি। আবার বিয়ে ভাঙার প্ল্যান করছিস? আজ 2 বছর ধরে বলছি কিছু একটা কর, কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না। আজ যদি নিজেই কিছু একটা কাজ করে দেখতিস, তাহলে তোর এখানে কষ্ট করে বসে বিয়ে ভাঙতে হতো না। আমি তোর ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু আর একটিবার আমাকে সুযোগ দে। আমি তোকে কথা দিচ্ছি, এবার কিছু করে আমি তোকে দেখাবো, প্রমিস। অনেক সুযোগ দিয়েছি, আর না, এবার আমার বাপ বলেই দিয়েছে এই বিয়ে ভেঙে যায় তাহলে সোদপুরে আমার মায়ের পিস্তাতো বোনের ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দেবে। সোদপুর? সে তো অনেক দূর, অত দূরে তোর বিয়ে হয়ে গেলে আমার কি হবে? তোর কি হবে সেটা তুই ভাব। তুই তোর ভালোবাসার মানুষটাকে কিভাবে ধরে রাখবি সেটা তোর ব্যাপার। সেটাও তো বলার কথা। আইডিয়া। আইডিয়া? কি আইডিয়া? বিয়ে। কার বিয়ে? কার সাথে? কেন তোর বিয়ে? গ্রামে ওই বলদ মাস্টার মশাইয়ের সাথে। সুফিয়ান, তুই এই কথা বলতে পারলি? এতদিনে তবে তুই আমায় এই ভালোবেসেছিলিস যে আজ আমাকে অন্য কারোর হাতে তুলে দিচ্ছিস? নাসরিন থাম, আগে থেকে নাকে কাঁদিস না। আমার পুরো কথাটা শোন আগে, তারপরে যত কথা কাঁদিস। কি কথা বল। আমি তোর সাথে ওই আমাদের গ্রামের বলদ মাস্টারের বিয়ের কথা বললাম এই কারণে। এবার বুঝলি? হ্যাঁ বুঝলাম, কিন্তু দেখ নাসরিন, তুই আর না করিস না। তুই আর আমি মিলে যদি এই বিয়েটা ভেঙে দিই, তবে তোর ওই দাঁড়িয়ালা আর টিকের ওপর চুল বাঁধা তোর মা দূরে কোথাও বিয়ে দিয়ে দেবে। তখন আমি তোকে ছাড়া থাকবো কি করে? আর যদি তুই এখানে থাকিস, তাহলে আমি সব সময় তোকে দেখতে পাবো, তোর কাছে যেতে পারবো। তাই বলে অন্য কাউকে বিয়ে করব? এতদিন শুধুমাত্র তোকে নিজের স্বামী বলে ভেবে এসেছি, আর এখন অন্য কাউকে সেই জায়গাটা দিতে হবে? মোটেই না, আমার জায়গা আমারই থাকবে। আমি কি অতই পাগল যে কোনো কিছু ছাড়া নিজের মাল অন্য কাউকে বন্দুক দেবো? সব আটঘাট বেঁধেই না তবে দেবো। কিন্তু কিভাবে? তবে এটাও শোন। এটা তুই কি বলছিস? হ্যাঁ, ভালো যখন প্রথমে আমি তোকে বেসেছি, বিয়ে তখন আমি তোকে করব। তারপর তুই ওর সাথে বিয়ে করে কিছুদিন থাকবি। এরপর আমি যখন একটা ভালো কাজ পেয়ে যাব, তখন আবার তুই আমার কাছে চলে আসবি। আমার না খুব ভয় করছে। ভয় কি? আমি আছি তো। তবে মানতে হবে তোর বুদ্ধি আছে। বুদ্ধি তো থাকবেই। শোন ভালো করে, লাটায় সুতো না গুটিয়ে ঘুড়ি উঠতে দিই কি করে? তখন যদি বিনা মাপে সুতো দিয়ে ঘুড়ি উড়াতে গিয়ে ঘুড়ি কেটে যায়, আর কেটে গিয়ে যদি অন্য কোথাও চলে যায়, তখন আমার কি হবে? বাপরে, তোকে দেখে মনে হয় না যে তোর তলে তলে এত হিটরানি বুদ্ধি। মা, মা ফোন করেছে। ধর ধর। হ্যাঁ মা বলো। বলছে কি ছেলের বাড়ি থেকে বারবার ফোন করে জানতে চাইছে তুই কি বিয়েতে রাজি। কি বলবো বল, তুই তো বলছিসই না। মা, বলছিলাম কি তুমি ছেলের বাড়িতে জানিয়ে দাও যে আমি এই বিয়েতে রাজি। সত্যি বলছিস? ওগো শুনছো নাসরিনের বাপ, নাসরিন এই বিয়েতে রাজি। আমি আগেই বলেছিলাম এই বিয়েতে মেয়ে কেন, মেয়ের মাও রাজি হবে। সরকারি চাকরি করে ছেলে, দেখলে হবে, খরচা আছে। তাহলে আবার কেন? সামনের সপ্তাহে একটা ভালো দিন দেখে ছেলের সাথে কথা বলে দিন পাকা করে ফেলো। সামনের সপ্তাহে? যাক, বিয়েটা তো হয়ে গেল, আর কোনো চিন্তা নেই। চিন্তা নেই মানে? আমার তো আরো চিন্তা বেড়ে গেল। আমার না খুব ভয় করছে। ভয় কিসের? আমি আছি তো। আজকেও জানুক বা না জানুক, আমরা দুজনে তো জানবো যে আমরা দুজনের স্বামী স্ত্রী। সেসব না হয় ঠিক আছে। আচ্ছা তুই আগে এটা বল, এই সত্যিটা সবার সামনে প্রকাশ করতে আমাকে কতদিন ওই মাস্টার মশাই বউ হিসেবে থাকতে হবে? যতদিন না আমি নিজের বেকারত্বের নাম না মেটাতে পারছি, তারপর যে একটা কাজ পেয়ে যাব, তখন ঠিক আমি ওই বড়দের কাছ থেকে তোকে নিয়ে
সই করে অনেক দূরে চলে যাব, যেখানে আমি আর তুই থাকবো। এই অসময়ে আবার ফোন কে করলো? এই রে, এটা তোর বাপের নাম্বার মনে হয়। কি বলছিস? কই মেয়েকে আবার নিয়ে আসুন, আর কতক্ষণ অপেক্ষা করব? ঠিক বলেছেন আপনি, আস্তে আস্তে করে 4 ঘন্টা বসিয়ে রেখেছে, আর কতক্ষণ অপেক্ষা করব? আমার তো মনে হচ্ছে এর মধ্যে অন্য কোনো রহস্য আছে, যার জন্য ওরা আমাদের বোকা বানিয়ে এখানে বসিয়ে রেখেছে। এমা ছিছি, আপনারা এসব কি বলছেন? এর মধ্যে আমার কিসের রহস্য থাকবে? আমাদের মেয়ে সেই ধরনের মেয়েই নয়। সেই ধরনের মেয়ে যদি না হয়, তাহলে আজকের দিনে বাড়ির বাইরে কোথায় গিয়েছে, এখনো পর্যন্ত ফিরছে না? না না, অনেক হয়েছে। আমার তো মনে হয় এবার এই বিয়েটা ভেঙে দেওয়াই উচিত। ভেঙে দেবে? আমি বলছিলাম কি, এতক্ষণ যখন অপেক্ষা করলাম, আর একটু অপেক্ষা করলে হতো না? ভাই, এর পরেও তোমার এই বাড়িতে বিয়ে করার ইচ্ছা আছে? বলছি মা, জামাই তো ঠিক কথাই বলছে। এতক্ষণ যখন অপেক্ষা করলে, তখন আরেকটু অপেক্ষা করো। আমরা এক্ষুনি ফোন করছি। কি হলো? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? তোমার মেয়েকে ফোনটা লাগাও। আরে, ও তো ফোনটাই বাড়িতে রেখে গেছে। তাহলে সুফিয়ানকে করো না, ও যদি কিছু জানে। অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, কিন্তু ও ফোনটা ধরছে না। আবার চেষ্টা করো। এই তো আমরা এখানে। যাক বাবা, বাঁচা গেল। আমি তো ভেবেছিলাম আমার এত সুন্দর বউটা এবার হাতছাড়া হয়ে গেল বুঝি। কি রে, এতক্ষণ দেরি হলো কেন? দাঁড়ান দাঁড়ান, দেরি হলো সেটা তো পরের কথা। আর এটা বলো যে আজকে তোমার বিয়ে, আর এই বিয়ের দিনে তুমি গিয়েছিলে কোথায়? আসলে হয়েছে কি, আমি তো পার্লারে সাজতে গিয়েছিলাম। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে বিয়ের দিন আমি পার্লারে গিয়ে অনেক সুন্দর করে সাজবো, তাই আর কি। তাই বলে এতক্ষণ? থাক না মা, মেয়ে যখন চলে এসেছে তখন অত কথা বাড়িয়ে কি লাভ? তার থেকে ভালো বিয়েটা পড়িয়ে নি। আব্বা ঠিক বলেছে। হ্যাঁ মা, হ্যাঁ আয়। দাঁড়াও। আবার কি হলো? ওর না হয় আজ বিয়ে, সেই জন্য ও পার্লারে সাজতে গিয়েছিল। কিন্তু তুমি কেন এরকম বরের মতো পাঞ্জাবি পরেছো? এই রে, এবার মনে হয় ধরা পড়ে যাব। তেমন কিছু না। আসলে কি বলুন তো, আমি আর নাসরিন দুজনে সে ছোটোবেলা থেকে একসাথে মানুষ হয়েছি। খুব ভালো বন্ধু আমরা দুজনে। আমার ছোটোবেলা থেকে অনেক ইচ্ছা ছিল যে নাসরিনের ধুমধাম করে বিয়ে হবে আর আমি এইভাবে সাজবো, কিন্তু সে সত্ত্বেও হলো না। হঠাৎ করে ওর বিয়েটা হয়ে যাচ্ছে, তাই ভাবলাম এইভাবে নিজের স্বপ্নটা পূরণ করি। দেখেছিস, এই সামান্য ব্যাপারটা নিয়েও তো সন্দেহ। যাই হোক, ওর কথায় কিছু মনে করো না মা, তুমি এখানে এসে বসো। বিয়েটা এবার সারা হোক। হুজুর সাহেব, এবার আপনি বিয়ে পড়ানো শুরু করেন। হ্যাঁ। আচ্ছা বলো মা, নাজিরপুর নিবাসী সোহেল শেখের একমাত্র পুত্র আসিফ শেখ নগদ 15,101 টাকা দিনমোহর বাবদ তোমায় বিয়ে করতে এসেছে। তুমি কি ইচ্ছুক? তাহলে কবুল বলো। আল্লাহ, আমি কোন জায়গায় পড়লাম? একটা স্বামী থাকতে আবারও বিয়ে? কি হলো বলো? কিরে মা, বল। বলো মা, কবুল। না। কি? হ্যাঁ হ্যাঁ। কি হ্যাঁ কি না বলছো? আবারও বলছি, তুমি যদি রাজি থাকো তাহলে বলো কবুল। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। বাবা, এবার তুমি বলো। কবুল। ব্যাস হয়ে গেল। আজ থেকে তোমরা তবে
আমাদের কুটুম, আর আমরা তোমাদের। কি বলো? আরে বোন নাসরিন, অনেক ভরসা করে তোকে ওই বলদার হাত ধরে পাঠাচ্ছে। আমার ভরসার মান রাখিস বোন, আমার সম্পর্কগুলো রক্ষা করিস। বাহ, ভারী মিষ্টি দেখতে। চাঁদ পোনা মুখটা ঘরে পা রাখতে না রাখতেই ঘরটা পুরো আলো হয়ে গেল। আপনি ওটা কি রাখলেন? ও ওটা ওটা হলো দুধের গিলাস। দুধের গ্লাস কি হবে? ও মা, তুমি জানো না, আজকের দিনে ফুলসজ্জা রাতে বউ তার হাতে নিজের স্বামীকে দুধ খাইয়ে নতুন জীবন শুরু করে। এটাই নিয়ম। ও, তাহলে যেটা বললাম মাথায় রেখো। আমি তবে আসি। কি ব্যাপার? জ্বালানা কি আওয়াজ দিচ্ছে? তুই? কখন থেকে জানার আওয়াজ দিচ্ছি, খুলছিস না? আগে তুই এটা বলছি, তুই এখানে কি করছিস? তোকে দেখতে এসেছি। আমাকে দেখতে এসেছিস? কিন্তু কেন? আমার খুব চিন্তা হচ্ছিল তোকে নিয়ে। বারবার এটা মনে হচ্ছিল যে ওই বলদটা তোর সাথে কি করছে। আচ্ছা নাসরিন, ও তোর সাথে কিছু করেনি তো? আরে বাবা না। একটা কথা মাথায় রাখবি, আমি কিন্তু তোর প্রথম স্বামী, তাই হিসাব মতো আমার সাথে তোর কিন্তু ফুলসজ্জা হওয়া উচিত। দেখ, আমি সবটা বুঝতে পারছি, কিন্তু সেটা কিভাবে সম্ভব? সব সম্ভব। আমি আছি না, দাঁড়া তাহলে। এই নে, এটা ধর। একটু আগে তো শাশুড়ি বললো না কি সব নিয়ম টিয়মের কথা, যে স্বামীকে নিজের হাতে দুধ খাওয়াতে হয়। তুই একটা কাজ কর, এই ওষুধটা ওই দুধের সাথে মিশিয়ে দিবি, দিয়ে এটা মাস্টারকে খাওয়াবি। তারপর দেখবি 2 মিনিটের মধ্যে মাস্টারের গল্প শেষ আর আমাদের গল্প শুরু। এটা কি মরে যাবে নাকি? আরে না, এটা হলো ঘুমের ওষুধ। এটা খেয়ে বলদটা ঘুমিয়ে যাবে আর আমি তোর সাথে ফুলসজ্জা করব। ওই এই ব্যাপার? হ্যাঁ, তাহলে শোন, ওটা খাওয়ার পর যখন ও ঘুমিয়ে যাবে তখন তুই আস্তে করে দরজাটা খুলে দিবি আর আমি তোর কাছে চলে আসবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন তবে যা। সত্যি আমার ভাবতেই অবাক লাগছে যে আমি পরীর মতন একটা এত সুন্দর বউ পেয়েছি। 1 মিনিট, এই নাও, এটা তোমার জন্য। দুধ? আমি তো দুধ খাই না, কিন্তু তুমি যখন নিজের হাতে এত ভালোবেসে দিচ্ছ তখন আমি ঠিকই খাবো। দাও। নাসরিন, তোমাকে আমার একটা কথা বলার আছে। আমি তোমাকে খুব ভালোবাসি। মনে হয় ঘুমিয়ে পড়েছে। কাজ হয়ে গেছে? হয়ে গেছে। চল দেখি। একটা কাজ কর, এটাকে নিচে নামিয়ে দি। আহ, থাক না, ছেড়ে দে। ঠিক বলেছিস,
ওইসব কথা ভেবে সময় নষ্ট করে কোনো লাভ নেই। আজকে তোর আর আমার ফুলসজ্জা, আমার যে কি আনন্দ হচ্ছে, পুরো নাচতে ইচ্ছা করছে। নাচবি? দাঁড়া। ওই তো নতুনভাবে চা নিয়ে চলে এসেছে। বাহ, চাটা তো খুব সুন্দর হয়েছে। একটা চুমুক মারতে না মারতেই পুরো শরীর জুড়ে গেল। তুমি কি যে বলো আব্বা, সত্যি একজন চাওয়ালার মেয়ে যে এত ভালো চা করবে এটা এত স্বাভাবিক। তুমি হয়তো ভুলে গেছো যে ওর আব্বা আর মায়ের 3 রাস্তার মোড়ে একটা চায়ের দোকান আছে। ঝিলিক, এইসব তুমি কি বলছো? যেটা সত্যি সেটাই বলছি। কথাটা হয়তো তুই সত্যি ভেবে বলছিস, কিন্তু তার সাথে সাথে তোর এটা জানা উচিত ছিল যে পৃথিবীতে কোনো কাজকে ছোট ভাবা উচিত নয়। বাবা, তোর তো দেখছি অনেক গায়ে বেঁধেছে। অবশ্যই বাঁধবে তো বটেই, বউ বলে কথা। তবে আমার একটা কথা কান খুলে শুনে রাখ, ওই রূপ দেখে তুই বিয়ে করেছিস না, ওই রূপ একদিন তোর জীবনে কাল না হয়ে দাঁড়ায়। নাসরিন, তুমি ওর কথা কিছু মনে করো না। আমার স্কুল যাওয়ার সময় হয়ে গেছে, তুমি গিয়ে আমার জিনিসগুলো গুছিয়ে দাও। হ্যাঁ। তামিম ভাই, কড়া করে 1 কাপ দুধ চা দাও দেখি। হ্যাঁ হ্যাঁ দি। এই নিন চা। তো ভাইজান, শুনলাম তোমার মেয়ের নাকি খুব ভালো জায়গায় বিয়ে দিয়েছো। হ্যাঁ ভাই, ঠিকই শুনেছেন। তো জামাই কি করে? স্কুল মাস্টার গো স্কুল মাস্টার। শুধু কি তাই, জামাইদের বাড়ি ঘরও বেশ ভালো পাকা, 1 ভাই 1 বোন, আর মানুষও বেশ ভালো। সব কিছুই ভালো জামাইয়ের, শুধু একটু বলদা, তাই না চাচি? বলদা হোক আর যাই হোক, কারোর মতো বেকার তো না যে দিনরাত বাপের টাকায় খেয়ে ফুটানি মেরে বেড়ায়। তবে যাই বলো, মেয়ে তোমার খুব ভাগ্যবতী। তা না হলে এখনকার দিনে সরকারি জামাই পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। তা তো অবশ্যই, এই সব কিছু তো আপনাদের আর ওপর আল্লাহর আশীর্বাদে। মেয়ে মানুষ ভালো থাকলেই ভালো। আজ তো আমি উঠি, বুঝলে? আর হ্যাঁ, চায়ের দামটা খাতায় লিখে রেখো, পরে একসময় এসে দিয়ে দেব। এই রে, এটা কি হলো? শাশুড়ি জামাইকে মুখ ভাঙালো? ভাঙাও ভাঙা, যদি তুমি খুশি খুশি ভাঙা। তুমি তো জানো না যে তোমার আসল জামাই আমি, আর ওটা তো নকল। সুফিয়ান, ওরে আমার লাল টুকটুকি সোনাটা, কতদিন হলো তোকে দেখিনি, তাই তো মনটা করছিল ছটফট, আর চলে এলাম চটপট। আরে বাবা, হয়েছে হয়েছে, এবার ছাড়, না হলে কেউ দেখে ফেলবে তো। দেখলে দেখুক, তাতে আমার কি? আমি কি পরের বউকে আদর করছি? আমি তো আমার নিজের বউকে আদর করছি। আস্তে আস্তে, কেউ শুনে ফেলবে তো। আর এই কথাটা আমি আর তুই ছাড়া তো আর কেউ জানে না। জানে না তাতে কি? তাই বলি কি আমি আমার বউকে আদর করবো না? বৌমা কে এলো? এ কি তুমি? হ্যাঁ আমি। কেন,
আমি কি এখানে আসতে পারি না? অনেকদিন নাসরিনকে দেখিনি, ওর জন্য মনটা খুব খারাপ করছিল, তাই তো এলাম। আচ্ছা, তুমি ওর কে বলো তো, যে ওর জন্য মন খারাপ করছিল বলে সেই জন্য ওর বাড়ি পর্যন্ত চলে এলে? কে মানে? এক কথায় বলতে পারেন? আমি ওর সব কিছু। সব কিছু মানে? ঠিক বুঝলাম না। কি বলুন তো মা, ওর বাড়ি আর আমার বাড়ি একবারে পাশাপাশি। ছোট থেকে আমরা দুজনে একসাথেই বড় হয়েছি। ও আমাকে নিজের বোনের মতোই দেখে, সেই জন্য কথাটা বললো। নাসরিন এটা কি বললো? আমি ওকে বোনের মতো দেখি? তার মানে ও আমাকে ভাই বললো? এটা একটু বেশি বেশি হয়ে গেল না? আগে বলবে তো, ওটা তোমার ভাই। আমার মেয়ের কথা কিছু মনে করো না, ভিতরে এসো। হ্যাঁ। আচ্ছা মাস্টার মশাই, এই মাস্টার মশাইকে কয়দিন বেশি খুশি খুশি মনে হচ্ছে না? আপনিও না মাস্টার মশাই, সত্যি নতুন বিয়ে করেছি, এখন তো ওনার খুশি থাকার সময়। ও তাই তো। মাস্টার মশাই, বিয়ের প্রথম রাত কেমন কাটলো? কি যে বলেন আপনারা! মাস্টার মশাই মনে হচ্ছে লজ্জা পাচ্ছে। আরে লজ্জা তো পাবে, নতুন বিয়ে হয়েছে বলে কথা, তার উপর আবার অত সুন্দর বউ। যা বলেছেন। এই সময় আবার কে ফোন করলো? সুফিয়ান? হ্যাঁ বল, এখন কেন ফোন করছিস? তোকে না কতবার বলেছি যখন তখন ফোন করবি না। কেন রে? আমি তোকে ফোন করলে তোর অসুবিধা হয়? অসুবিধা হয় না, তবে ভয় পাই, কেউ যদি দেখে ফেলে তখন কি হবে? আমার বউকে ফোন করব, এতে কেউ দেখলে আমার কি যায় আসে? অবশ্যই যায় আসে। এত কিছু ভাবলে আর কখনো বেকারত্বর নাম মেটানোর জন্য নিজের বউকে অন্য কারোর সাথে বিয়ে দিতিস না। এভাবে বলিস না, তুই তো সব জানিস। আর শোন না, যেটা বলার জন্য তোকে ফোন করেছিলাম, আমার না তোর জন্য খুব মন খারাপ করছে। তোর সাথে দেখা করতেও খুব ইচ্ছে করছে। দেখা? কিন্তু কিভাবে? কেন? ওই যে বিয়ের প্রথম রাতে যেভাবে করেছিলাম ওইভাবে। দেখ সুফিয়ান, এসব ফালতু কথা বাদ দে আর কাজের কথা বল। আমার আর এখানে থাকতে ভালো লাগছে না। তুই কবে এখান থেকে নিয়ে যাবি সেটা বল। আর কিছুদিন অপেক্ষা কর, আমি ঠিক আমার কাছে নিয়ে চলে আসবো। আব্দুলে ভাই রোহিত আছে না, ওর সাথে আমার কথা হয়েছে। কারখানাতে নাকি একটা কাজ আছে, মাস গেলে 16,000 টাকা। ভাবছি ওটাই করব। সত্যি বলছিস? হ্যাঁ রে বাবা, সত্যি। তারপর থেকে আমার বউ আমার কাছে থাকবে। আচ্ছা বেশ, শোন, আগামীকাল আমরা ওই বাড়িতে যাচ্ছি। বাকি কথা নয়, ওখানে গিয়ে সময় বুঝে বলবো। এখন আমি রাখি, না হলে আবার কেউ দেখে ফেলবে। সত্যি বলছিস? এখানে আসছি? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমি এখন রাখি। নাসরিন, নাসরিন! তুমি কিছু বলবে? না না, তোমায় দেখতে পাচ্ছিলাম না তো, তাই ভাবলাম কোথায় গেলে। আমার শরীরটাও আজ খুব খারাপ করছে, ভাবছি আজ আর স্কুল যাব না। এই একটা দিন না হয় বাড়িতে একটু রেস্ট করব। বলছিলাম যে নাসরিন, আমার মাথাটা না বড্ড ব্যথা করছে, একটু টিপে দাও না। হ্যাঁ। শান্তি, আহ কি শান্তি! শান্তি না ছাই আমার কপালে ছিল। ভাবলেই অবাক লাগে, একসাথে দুটো স্বামী চালাতে হচ্ছে। এই সব কিছু ওই সুফিয়ানের জন্য। একবার যাই, তারপর ওর মজা দেখাবো। শুনছো? এই নাও ব্যাগ, আর বাজার থেকে টাটকা কিছু সবজি আর মাংস কিনে নিয়ে এসো। এতদিন পরেই প্রথম নতুন জামাই আসছে বলে কথা। তা তো অবশ্যই। দাও দাও, ব্যাগটা দাও।
আমি চট করে বাজারটা করে নিয়ে আসি। শোনো, ওখান থেকে যে টাকাটা বাঁচবে সেটা দিয়ে একটু দই মিষ্টি কিনে নিয়ে এসো। আচ্ছা আচ্ছা। খাও বাবা খাও, আর একটু মাংস দি তোমায়। না না, আর লাগবে না, অনেক খেয়েছি। এরপর খেলে আর উঠে দাঁড়াতেই পারবো না। তবে দুটো মিষ্টি দিই। তুমি যখন ভালোবেসে দিতে চাইছো তখন দাও। ও, আমি এখানে না খেয়ে পেট শুকিয়ে মরছি, আর তুমি ওখানে বসে বসিয়ে 2 নম্বর স্বামীকে মিষ্টি খাওয়াচ্ছ? দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছে। তুমি খাও, আমি একটু আসছি। কি হলো, ফোন করছিস কেন বল? ফোন করছি মানে? তুই হয়তো ভুলে যাচ্ছি যে আমি তোর স্বামী, আর স্বামীর সাথে কেউ এইভাবে কথা বলে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কি বলবি সেটা বল। আমি তোর সাথে দেখা করতে চাই। আমিও চাই, তবে এখন না, রাতের বেলায়। ও যখন ঘুমাবে তখন আমি লুকিয়ে লুকিয়ে যাব। তুই বড় গাছতলে মোড়ে অপেক্ষা করিস। আচ্ছা ঠিক আছে। এ কি তোমার খাওয়া হয়ে গেল? আর কিছু লাগবে না? না না, আর কিছু লাগবে না, এবার আমি একটু রেস্ট নেব। বেশ, তাহলে তুমি ঘরে যাও, আমি আসছি। মা, এবার আমার জন্য ভাত বাড়ো তো চট করে, খুব খিদে পেয়েছে। হ্যাঁ বস। নটা বেজে গেছে, এতক্ষণে নিশ্চয় সুফিয়ান চলে এসেছে। মনে হয় ও ঘুমিয়ে পড়েছে। এবার আমি যাই। কি হলো নাসরিন, কোথায় যাচ্ছ? কই কোথাও না তো, পানি পেপাসা পেয়েছি তো, তাই পানি খেতে যাচ্ছি। ও, পানি খেয়ে ঘুমিয়ে পড়ো, আর বেশি দেরি করো না। হ্যাঁ। কি হলো, এসো। হ্যাঁ হ্যাঁ। কি ব্যাপার, এতটা সময় পেরিয়ে গেল, এখনো নাসরিন এলো না? ফোনটাও ধরছে না। তবে কি নাসরিন? বেশ, বুঝেছি। কাল সকাল হোক, তারপর ওকে দেখাবো ও আমার সাথে দেখা না করে কোথায় যায়। তুই আমায় ভুল বুঝছিস সুফিয়ান। আমি কাল রাতে আসতে চেয়েছিলাম, কিন্তু পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়েছিল যে আমি আসতে পারিনি। মিথ্যা, তুই মিথ্যা বলছিস। আসলে সত্যিটা কি বলতো? বাপমার মতো ওই মাস্টার মশাই টাকার প্রতি অন্ধ হয়ে গেছিস, তাই এখন তুই ভুলে গেছিস যে আমিও তোর স্বামী। না, আমি কিছু ভুলিনি, মনে রেখেছি বলে এখনো তোর সাথে দাঁড়িয়ে এখানে কথা বলছি। আর তার থেকেও বড় কথা, কেউ জানুক বা না জানুক, তুই খুব ভালোভাবেই জানিস যে আমি এই বিয়েটা কখনোই করতে চাইনি। শুধুমাত্র তুই আমাকে বাধ্য করেছিস। আমি মানছি যে আমি তোকে এই বিয়েটা করার জন্য জোর করেছি, কিন্তু সেটা ওর সাথে সংসার করার জন্য নয়। আমি এমন একটা পরিস্থিতিতে আছি যেখানে তোর বাবা মা কখনোই আমাকে মেনে নিত না, তাই শুধুমাত্র আমার ভালোবাসাটা টিকে রাখার জন্য আমি তোকে ওই বিয়েটা করতে বলেছিলাম। টিকিয়ে রাখা? একটা কথা কি জানিস তো, তোরা ছেলেরা না মেয়েদের জীবনটাকে পুতুল খেলা ভাবিস, আর আমরা মেয়েরা এতটাই বোকা যে তোদের একটু ভালোবাসা পাওয়ার লোভে কি না করি। এই দেখ, আমাকেই দেখ, শুধুমাত্র তোকে পাওয়ার জন্য নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তোর কথা মতো অন্য একটা ছেলেকে বিয়ে করে দিনের পর দিন তাকে ঠকাচ্ছি। এটা তো পাপ। বাহ, তোর দেখছি খুব উন্নতি হয়েছে, পাপ পুণ্যের বিচার করতে শিখেছিস। কথাটা হলো পাপ পুণ্য নয়, কথাটা হলো এটা যে কেউ যদি কাউকে ভালোবাসে তবে তার সংসার চালানো, রোজগার করার ক্ষমতা না থাকলে নিজের ভালোবাসার মানুষটাকে অন্যের হাতে তুলে দেয় না। অত কিছু আমি বুঝি না, আমি শুধু একটা কথাই বুঝি, তুই আমার বউ,
আমি তোকে যখন যেখানে যে পরিস্থিতিতে রাখবো তুই সেইভাবেই থাকবি, বুঝলি? ভুল। ভালোবাসা মানে একজন আর একজনের উপর জোর খাটানো নয়, নিজের পায়ে দাঁড়িয়ে নিজের ভালোবাসার মানুষটাকে নিজের কাছে যত্ন করে রাখা। তুই কেন বুঝতে পারছিস না? পরিস্থিতি তখন এমন পর্যায়ে ছিল যে আমার কাছে এটা ছাড়া কোনো রাস্তাই ছিল না। আর আমি এখন এমন পরিস্থিতিতে আছি যেখানে তুই আর আসিফ দুজনের মধ্যে থেকে আমাকে যে কোনো একজনকে বেছে নিতে হবে। কেননা আমি তোদের দুজনের কাছে এই স্বামী স্ত্রীর খেলা করতে করতে আমি খেলনা হয়ে গেছি। আমি এইভাবে ওইরকম একটা ভালো মানুষকে আর ঠকাতে পারবো না। তুমি নাসরিন, তুমি আমার সাথে এত বড় অন্যায় করতে পারলে? সবে তো শুনলে, তখন আমরা দুজনের সামনে পিছনে না ভেবে শুধুমাত্র নিজেদের কথা ভেবে এই পথটা বেছে নিতে বাধ্য হয়েছিলাম। তাই বলছি, তোমার সাথে এটা করার জন্য আমরা সত্যি খুব দুঃখিত। দুঃখ প্রকাশ করে এখন কি হবে তাই বলো? তবে আমি বলবো, তোমরা তোমাদের ভালোবাসা বজায় রাখতে আমাকে ব্যবহার করাটা তোমাদের একদম ঠিক হয়নি। এই জন্য তোমরা অন্য কোনো পথ বেছে নিতে পারতে। আমি জানি তোমার সাথে যেটা আমরা করেছি সেটা খুবই অন্যায়, সেই জন্য তুমি আমাকে যা শাস্তি দেবে তা আমি মাথা পেতে নেব। তোমরা ছোট নয় যে তোমাদের শাস্তি দেব, তোমরা যথেষ্ট বড়। আর একটা কথা কি বলো তো, কোনো কিছু না জেনে করাটাকে ভুল বলে, কিন্তু জেনে করাটাকে ভুল বলে না। মানে এটাই যে তোমরা দুজনে যেটা করেছো সেটা প্ল্যান করে করেছো, কোনো ভুল করোনি। সত্যি কথা বলতে কি জানো তো নাসরিন, ভালোবাসা, সম্মান এগুলো কখনোই জোর করে পাওয়া যায় না, যদি সে নিজে থেকে না দেয়। আর আমি তো তোমায় মন থেকে ভালোবেসেছিলাম, তোমায় কষ্টও দিতে পারবো না। তুমি যদি ওর সাথে সুখে থাকো তবে তাই থাকো, আমি আর তোমাদের ব্যবহারের পাত্র হতে চাই না। তাই আমি নিজে থেকেই সরে যাচ্ছি। ভালো থেকো। আর আমি যদি কোনো ভুল করে থাকি তবে ক্ষমা করো। ha ha ha